খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, ভারতে পালিয়ে আসা শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোর বিরোধী বাংলাদেশের ইউনিট সরকার। একই অবস্থান মুজিব কন্যা দলের ঘোর বিরোধী বিএনপি এবং জামাতেরও। 4 মাস পেরিয়ে এখনও অগ্নিগর্ভ বাংলাদেশ। বারবার উঠছে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ। এই পরিস্থিতিতে নতুন উদ্যমে ঘর গোছাতে ব্যস্ত আওয়ামী লীগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের ক্ষমতায় ফেরাতে চাইছে তারা, যদিও বঙ্গবন্ধুর কন্যার ক্ষমতায় ফেরা একরকম অসম্ভব বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান, হাসিনার আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে পারে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে যার মাথায় রয়েছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, লীগের ওপরের কড়া পদক্ষেপ করলে বাংলাদেশি জনতার একটা বড় অংশের সমর্থন পাবেন তিনি, কারণ চলতি বছরের জুলাই বিদ্রোহের সময়ে চলা হিংসার জন্যে হাসিনার দলকেই দায়ী করেন তারা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের 100 দিন পেরিয়ে যাওয়ায় একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎ দেন 84 বছর বয়সী ইউনূস। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, এবছরের জুলাইয়ে নির্বিচারে খুনের নেপথ্যে যাদের হাত ছিল তাদের বিচার হবে। এর আওতায় রয়েছেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হাসিনাও। তারপর অবশ্য সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে আমরাই স্বাগত জানাব। পদ্মাপাড়ের নোবেলজয়ী প্রধান উপদেষ্টার দাবি, মুজিব কন্যার সঙ্গে রাজনৈতিক নীতি ও আদর্শের ভিত্তিতে লড়াই করবে দেশের অন্যান্য দল। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে লীগের কোনো বাধা নেই, তবে বর্তমানে প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়েছেন তিনি। পুরনো ধ্যান ধারণা বদলে মাইক্রো ফিন্যান্স এবং সামাজিক ব্যবসাকে দৃঢ় করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউনূস। এই ইস্যুতে দ্য হিন্দুর তরফের প্রশ্ন করা হলে বসছেন নোবেলজয়ী বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নিতে চাই না, কারণ এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির আপত্তি রয়েছে। এটি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল, ফলে বিএনপির মতামতকে আমরা কখনই অস্বীকার করতে পারবো না। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 সাত।